আর শিকারী দক্ষ না হওয়ায় শিকারীর সামনে যে পাখি পাচ্ছিল তাকে মেরে শিকার ধরার চর্চা করছিল। সেই পথেই কাক উড়ে যাচ্ছিল। একটা ভালো কোনো পাখি শিকার করতে পারলাম না। আরে ওই তো একটা কাক উড়ে আসছে, ওকে বরং মারি। শিকারীর লক্ষ্য সবসময় খারাপ থাকলেও কাকের তীর নিক্ষেপের সময় শিকারীর দক্ষ খুব ভালো ছিল। এতে করে শিকারী তীর গিয়ে কাকের বুকে বাঁধে। কাক তীরের আঘাতে সেখানেই মারা যায়। এই তো একটা কাক মারতে পেরেছি। আমার এখন কনফিডেন্স ফিরে এসেছে। আশা করি টুনির ছোড়ো এসবও মারতে পারবো। কাক মরে পড়ে আছে। ওদিকে কাকের বউ খুকি কাকের জন্য চিন্তায় অস্থির হয়েছিল। কাক এখনো বাড়ি ফিরছে না কেন? ও তো এত সময় কখনো বাইরে থাকে না। কাকের কি কোনো ক্ষতি হয়ে গেল নাকি? সন্ধে পেরিয়ে রাত নেমে আসে। রাতের শেষে ভোর, ভোরের শেষে সকাল হয়ে যায়। তারপরও কাক আর বাড়িতে আসে না। তাই খুকি বাধ্য হয়ে ডিম রেখে কাককে খুঁজতে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর খুকি কাককে মৃত অবস্থায় দেখতে পায়। কাক, এ কি হয়ে গেল তোমার? কোন শিকারী তোমাকে এভাবে নির্দয়ের মতো মেরে ফেললো? কে তোমাকে আমার থেকে কেড়ে নিল? তুমি তো আমাদের আপাতত সন্তানকে নিয়ে খুব খুশি ছিলে। খুকি কাঁদতে কাঁদতে মানসিকভাবে খুব ভেঙে পড়ে আর হার্ট অ্যাটাক করে সেখানেই খুকি মারা যায়। ওদিকে খুকি ডিম পেটে বাচ্চা বের হয়। ছোট ছানা জন্মের পরে নিজের বাবা মাকে খুঁজতে থাকে। মা, বাবা, কেউ নেই কেন? আমার তো খুব ভয় করছে।